নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ভারত সরকারের একটি প্রকল্প। প্রধানমন্ত্রী ফসল শস্য বীমা, যা 2016 সালে চালু হয়। প্রাকৃতিক দুর্যোগ, পোকার আক্রমণ বা ফসলের ক্ষয়ক্ষতিতে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সহায়তা দিতে এই প্রকল্পে আবেদন করা যায়। এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য ও সুবিধা কি, প্রয়োজনীয় নথিপত্র কি প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, কারা এই যোজনার আবেদন করতে পারবেন, সমস্তটাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে। কারা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকার অনুমোদিত প্রকল্প। রাজ্যের সমস্ত কৃষকের সুবিধা নিতে পারবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই প্রকল্পে কারা অন্তর্ভুক্ত হতে পারবেন, এর বৈশিষ্ট্য বা সুবিধা কি, বা আবেদন করার জন্য কি কি নথিপত্র প্রয়োজন, কোন কোন ঝুঁকি বীমার আওতায় আসবেন, কোন কোন জেলার জন্য কোন কোন ফসলের বীমা অন্তর্ভুক্ত হয়েছে, আবেদন কিভাবে করবেন বা নাম নথিভুক্ত কিভাবে করবেন, আবেদনের শেষ তারিখেই বা কবে, সমস্তটাই জানাবো এক এক করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার বৈশিষ্ট্য ও সুবিধা কি, যে 2016 সালের 8ই ফেব্রুয়ারি এই প্রকল্প চালু হয়। যে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া হয় এই ফসল বীমার মাধ্যমে। কভার করা হয় ঝুঁকি, খরা, বন্যা, ঝড়, শিলাবৃষ্টি, আগুন ও পোকার আক্রমণ থেকে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কারা অন্তর্ভুক্ত হতে পারবেন, যে কোনো ধরনের কৃষক যিনি খারিফ 2026 মরশুমে অধিসূচিত এলাকার অধিসূচিত ফসলের চাষ করেছেন বা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তারা এই বীমা যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন। ঋণী বা অঋণী উভয় শ্রেণীর কৃষকই প্রযোজ্য নিয়ম এবং প্রয়োজনীয় নথিপত্র সাপেক্ষে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে নাম নথিভুক্ত করতে পারবেন। ঋণী কৃষকদের বীমা তার ঋণ প্রদানকারী ব্যাংক শাখা বা সমবায় সমিতির মাধ্যমে সরাসরি হয়ে যাবে। তবে কোনো ঋণী কৃষক যদি এই যোজনা অন্তর্ভুক্ত না হতে চান, তাহলে তাকে অন্তিম তারিখের অন্তত 7 দিন আগে নিম্নলিখিত তার ব্যাংক শাখায় ওপিটি আউট ঘোষণাপত্র জমা দিতে হবে। আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন, আধার কার্ড, জমির নথি, ব্যাংক অ্যাকাউন্ট, ভাগচাষির ক্ষেত্রে জমির মালিকের সঙ্গে চুক্তিপত্র, ফসল রোপণ বা বপন সংক্রান্ত স্বঘোষণাপত্র, অর্থাৎ কোন তারিখে ফসল রোপণ বা বপন করা হয়েছে। কোন কোন ঝুঁকি বীমার আওতায় আসবে, যে প্রধানমন্ত্রী ফসল বীমার জন্য নিয়ম বা শর্ত অনুযায়ী যে বপন বা রোপণ জমিতে বিফলতা বা অঙ্কুরোদ্গম ব্যর্থতা প্রযোজ্য শর্তে, শুধুমাত্র এটা হচ্ছে ধানের ক্ষেত্রে এই বীমার আওতায় আসবে। এছাড়াও মধ্য মরশুমে প্রতিকূল পরিস্থিতিজনিত ক্ষতি, এছাড়াও ধানের ক্ষেত্রে স্থানীয় প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতি যদি হয়ে থাকে, আর ফসল কাটার পর নির্ধারিত সময়ের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগজনিত যদি ক্ষতি হয়ে থাকে, সেটাও কিন্তু প্রযোজ্য এই বীমার আওতায় আসছে। এটাই হচ্ছে, এই পুরোটা হচ্ছে ধানের ক্ষেত্রে। এছাড়া ধান বা ভুট্টার ক্ষেত্রে মরশুমের শেষে ফসল উৎপাদন হ্রাসজনিত যদি ক্ষতি হয়, সেক্ষেত্রেও এই বীমার আওতায় আসছে। কোন কোন জেলার জন্য কোন কোন ফসলের বীমা অন্তর্ভুক্ত হয়েছে, যে কোচবিহার জন্য হচ্ছে ধান আউশ ও আমনের সময়, কোচবিহার, দার্জিলিং, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই কটি জেলার জন্য ধান ফসলের আউশ এবং আমন এই দুটো সিজনের সময় এই বীমার আওতায় আসছে। এছাড়া পুরুলিয়ার ভুট্টা ও খরিফ মরশুমে এই বীমার আওতায় আসছে। আবেদন কিভাবে করবেন, যে যোগ্য কৃষক নিম্নলিখিত মাধ্যম অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমাতে নথিভুক্ত করতে পারবেন নিকটবর্তী সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা অনুমোদিত ব্যাংকিং চ্যানেলে বা কমন সার্ভিস সেন্টারে বা সংশ্লিষ্ট যে ইমপ্লিমেন্ট এজেন্সি আছে অনুমোদিত, বা এছাড়াও ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল এর কৃষকের জন্য উপলব্ধ প্রযোজ্য অনলাইনের সুবিধার মাধ্যমে। নাম নথিভুক্তের সময় কৃষকের ব্যক্তিগত তথ্য, জমি চাষের তথ্য, ফসলের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদান করা অত্যন্ত জরুরি। নিবন্ধের পর প্রাপ্ত স্বীকৃতিপত্র সংরক্ষণ করুন এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক আছে কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট 2026। এই হলো প্রধানমন্ত্রী ফসল বীমা খারিফ 2026 মরশুমে নিয়ে নতুন আপডেট। বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন এবং কি কি আবেদন করার জন্য নথিপত্র প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।